নমস্কার, স্বাগত সকলকে আমার আরও একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলাতেই একটু ছাদে এসেছিলাম ফুল তুলতে। ফুল তুলে ঝটপট করে চলে যাব পুজো করতে। আমি বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি। তার একটি কারণ হলো আমার মেয়ের স্পোর্টসে রান করতে গিয়ে স্কুলে তার কলার বোনটা পড়ে গিয়ে ভেঙে যায়। তার ফলে একদমই যেমন মনের অবস্থাও ভালো ছিল না, আর সেরকম সময়ও পাইনি ভিডিও করার মতন, আর সেরকম মানসিক অবস্থাও ছিল না। বাচ্চার কিছু হলে ভালো লাগে না। যাই হোক, সকলের আশীর্বাদে, ঈশ্বরের অনেক কৃপায় আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। এখন প্রায় দেড় মাস হয়ে গেল। ও অনেকটাই ভালো আছে। আর অনেক দিন পর আমরা সবাই মিলে আজকে একটু বেরোচ্ছি, কারণ মেয়ের যেহেতু ওই কলার বোনটা ভেঙে গেছিলো, তাই ওকে নিয়ে কিন্তু অনেক দিনই কোথাও বেরোনো হয়নি। সবসময় বেল্ট পরে থাকতে হয়, সেটাও একটু কষ্টকর। তো এখন আগের থেকে অনেক ভালো আছে। এই বেল্ট পরেই যদি ওকে নিয়ে যাচ্ছে আজকে স্যারের বাড়ি, যেখানে ও কোচিং পড়ে, সেই স্যারের বাড়িতে সরস্বতী পুজো হয় আজকে দুপুরে। সেখানেই আমাদের নেমন্তন্ন আছে। আমরা সবাই মিলে তাই একদম চলে যাচ্ছি স্যারের বাড়ি। মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে, তাই একটু নাচও করছে, ছটফটে না। সুস্থ হয়ে গেলেও কিছুতেই আর চুপ থাকবে না। যাই হোক, আজকে কিন্তু বেশ ভাল লাগছে। অনেক দিন পর সকলে অনেক খুশি নিয়ে বেরোচ্ছি, মনটাও বেশ ভালো লাগছে। আর এই যে মেয়ে দুষ্টুমি করছে। চলুন তাহলে এবার সবাই মিলে ঝটপট করে একটু চলে যাই স্যারের বাড়ি। চলে এসেছি স্যারের বাড়িতে। মায়ের মূর্তি, এখানে ওরা দুজন বসে আছে। ভারী মিষ্টি মায়ের মূর্তিটা। আর এটা আমার একটা বন্ধু। যাই হোক, সবাই মিলে চলে এসেছিলাম ছাদে এবার খাওয়া দাওয়া সারতে। তাকাও এদিকে। মিঠুন, কি দেখছো? সমুদ্র। আমি তো তোমাকেই দিচ্ছি। আমরা খেতেও বসে গেছি। এবার ঝটপট করে খেয়ে বাড়ি চলে যাব, কারণ মেয়েকে আবার একটু রেস্ট করতে হবে। আর এদিকে রাত্রেবেলায় অনেক খাওয়া দাওয়া করেছি, তাই কিছু আর রান্না করতে ভালো লাগছিল না। একটু ময়দা মাখাই ছিল, সেটা দিয়ে একটু লুচি করে নিচ্ছিলাম। লুচি খেতে মনে হয় সরস্বতী পুজোয় একটু মন সকলের যায়। যাই হোক, এই সময়টা আমার খুব ভালো লাগে, যখন লুচিটা গোল হয়ে ফুলে যায়। আর না ফুললে কিন্তু বড্ড বিরক্ত লাগে। দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলেছে। তবে সব লুচি ফুলবে এটার কোনো মানে নেই। আর যেদিন লুচি ভাজতে ভাজতে লুচি ফোলে না, সেদিন কিন্তু আমার বড্ড বেশি বিরক্ত লাগে। যাই হোক, আজকে মোটামুটি বেশিরভাগ লুচি ফুলছে, তাই একটু ভালোই লাগছে। আর এই লুচি ফুলতে দেখা আমার খুব ভালো লাগে। এটা দেখতে মানে আমি সারাদিনই মনে হয় লুচি ভাজা দেখে পার করে দিতে পারি। যাই হোক, আপনারা বোর হয়ে যাবেন, তাই এটার বেশি দেখালাম না। লুচিও রেডি হয়ে গেছে। এরকম এটাই আজকে আমাদের রাতের খাবার। আর এদিকে একটু বানিয়ে নিচ্ছিলাম হলুদ রঙের সেই ফুলকপিগুলো ছিল, সেইগুলোকে আজকে রান্না করব। আজকে বাসন্তী পুজো, তাই সব কিছুই বাসন্তী। কারণ পরেছিলাম আজকে বাসন্তী কালারের শাড়ি, রান্না করছিও আজকে বাসন্তী কালারের ফুলকপি। কেমন হবে জানি না, এর আগে কোনো দিন রাঁধিনি। এমনি সাধারণভাবে যেমন রান্না করে, একটু টমেটো লাল করে, একটু মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু গরম মশলা দিচ্ছি উপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে। আলুটা আমি সবসময় আগে থেকে সিটি মেরে নিই, আলুটা আর ভাজি না আলাদা করে। সেই সিটি মারা আলুটাকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে ভাজা ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়লেই কিন্তু এই সুন্দর হলুদ রঙের ফুলকপিটা রেডি হয়ে যাবে। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।